এবারে যারা হচ্ছে গিয়ে সেন্টার অফ গ্র্যাভিটির ক্লাসটা মিস করে গেছে সেই তাদের জন্য একটু বলে দিলাম, এগুলো নোটস লেখানো আছে। সেন্টার অফ গ্র্যাভিটি কাকে বলে, সেন্ট্রয়েড কাকে বলে একবার দেখে নেবে। সেন্ট্রয়েড আর সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে কী পার্থক্য? সেন্ট্রয়েডটা 2 ডাইমেনশনাল বস্তুর ক্ষেত্রে হয়, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল বস্তু। মনে করো একটা বস্তু আছে অ্যাকচুয়ালি, মানে একটা ফুটবল আছে, যে ফুটবলে খেলা হয়, অ্যাকচুয়ালি যে ফুটবলটায় খেলা হচ্ছে তার ভিতরে যে সেন্টারটা তাকে বলা হয়, যে সেন্টারে তার সমস্ত ওজন কেন্দ্রীভূত আছে তাকে বলা হয় কি না, সেন্টার অফ গ্র্যাভিটি। আর এই ফুটবলের ছবিটাই যদি আমরা একটা কাগজে আঁকি, তাহলে এই কাগজের যে সেন্টার হবে, মানে একটা বৃত্তের যে সেন্টার হবে তাকে বলা হবে কি না, সেন্ট্রয়েড। তাহলে সেন্ট্রয়েডটা হচ্ছে মানে প্লেনের ক্ষেত্রে কার্যকরী বা 2 ডাইমেনশনাল, আর 3 ডাইমেনশনাল বস্তুর ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে বস্তুর বিন্দুর উপরে সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে তাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি। এবারে কিছু কিছু জিনিস যেগুলো খুব সোজা কিছু জিনিস, যেমন আমি একটা যদি চতুর্ভুজ হয় তাহলে বলতে পারি তার কর্ণ যেখানে ছেদ করছে সেটা তার সেন্টার অফ গ্র্যাভিটি হবে। তেমনি ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে, মধ্যমা, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে এরকম কিছু কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। সেখানেই শুরুর দিকের 1, 2, 3, 4 এগুলো পড়তে হবে। যেমন এই গোলক বা বৃত্তের ক্ষেত্রে বা এইগুলো আমরা ইজিলি জানি, কিন্তু তেমনি কিছু কিছু আছে যেগুলো হচ্ছে যে হাফ সেমি সার্কেল, তারপর হেমিস্ফিয়ার। সেমি সার্কেল মানে সার্কেলের অর্ধেক, তাহলে সেখানে সেন্টার অফ গ্র্যাভিটির হাইট কত, 4r/3π। হেমিস্ফিয়ার মানে একটা যে গোলক হয়, গোলক মানে তো মানে ফুটবল একটা, তার অর্ধেক আর কি, সেটা হচ্ছে গিয়ে 3r/8। আর হচ্ছে রেডিয়াস। এইগুলো কিছু কিছু জিনিস আমাদেরকে কিন্তু মুখস্থ করে রাখতে হবে। কেন আসবে, আমার শর্ট কোশ্চেনে আসতে পারে। এই যে শঙ্কু, এটাও ইম্পর্টেন্ট। এই 5-6টা জিনিস হচ্ছে আমাদেরকে করতে হবে। এই অঙ্কটা আমরা সবাই পরীক্ষার জন্য করেছি, একে আশা করি সবাই করতে পারবো। অন্য ক্লাসেও বাকিগুলো এই সেকশনটা যেমন অন্য ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, এটাও ক্লাসে করিয়ে দিয়েছিলাম, আসতে পারে। কিন্তু যে করায়নি সেটা হচ্ছে এইটা। এটা কিছুই নয়, এটার ক্ষেত্রে কি আসবে, a1 x1-এর সঙ্গে সঙ্গে y1টাও বার করতে হবে। আমি এটাকে এদিকেও যোগ করতে পারি, আবার এটাকে আমি এই দিকেও যোগ করতে পারি। তাহলে কি হচ্ছে, একবার আমাকে এটার ক্যালকুলেট করতে হবে, তখন a1 এটাকে ধরবো, এটাকে a2 ধরবো, দিয়ে যেমন a1 x1 y1 বার করতে হয়, আবার a2 x2 y2 বার করবো, দিয়ে অঙ্কগুলো আমার করে নেব। এই অঙ্কটাও কিন্তু আমি সিএসটি ইলেকট্রিক্যালকে করিয়েছি, মেকানিক্যালকে করাইনি। এই অঙ্কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নেবে। দরকার হলে আমি আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও না একটু, এখানে দেখো, ফাইন্ড দ্য সেন্ট্রয়েড অফ এ আনইকুয়াল অ্যাঙ্গেল সেকশন বলে দিয়েছে 100 × 80 × 20, ঠিক আছে। তাহলে এই ছবিটাকে যদি আমি আঁকি, এখানে আঁকলাম 100 × 80 × 20, ঠিক আছে। তাহলে এই টোটালটা হচ্ছে গিয়ে আমার 100, এই টোটালটা হচ্ছে গিয়ে 80, আর 20 মানে এটাও 20 হবে, এই পোর্শনটাও 20 হবে। এবারে 1 আর 2 আমি দুভাগে করতে পারি। আমি এটাকেও ভাগ করে এটাকে 1 করে দিতে পারি, আর এটাকে 2 করতে পারি। বা কী করতে পারি, আমি এটাকে যদি মুছে দিই, এটাকে আমি মুছে দিলাম, আমি এদিকটাও করতে পারি। তাহলে এই পুরো অংশটা 1 হয়ে গেল, এটা 2 হয়ে গেল। এবারে কি হবে, এবারে a1 হবে। a1 তাহলে কত হবে, যদি এইরকমই ছবিটা থাকে, a1 তাহলে কত হবে, 100 × 20। মিলিমিটার সেন্টিমিটার যেটা আছে তার স্কোয়ার হয়ে যাবে, মিলিমিটারই ধরো স্কোয়ার। x1 কি হবে, x1 মানে কি, জব থেকে যে আমি একটু কালার চেঞ্জ করে দিই, x1 যখন বার করবো মানে কি, সব থেকে লেফটিস্ট যেটা আছে সেই লাইন থেকে আমি এর মিডিল পয়েন্টের দূরত্ব বার করব। তাহলে সেটা কত হবে, x1-এর মান তাহলে কত হবে, এইটুকু তো পুরো সবুজ থেকে যদি মাঝখানটা ধরি আমি 20/2। এক্সিস অফ রেফারেন্সটা হচ্ছে সবুজ লাইনটা যেটা করেছি, এক্সিস অফ রেফারেন্স থেকে মিডিল পয়েন্টটা কত হচ্ছে, 10 করে দিলাম আমি। y1-এর সময় কী করবো, y1-এর সময় আমি আবার কালি মনে করে চেঞ্জ করে দিলাম, নীল করে দিলাম। নীলের সময় y যেটা রেফারেন্স অ্যাক্সিস আছে সেখান থেকে এর মিডিল পয়েন্টের হাইট কত ধরবো, সেটাও হবে কত, 20/2। সরি, ভুল হয়ে গেল, 20/2 তো 2-এর জন্য হচ্ছে, আমাকে করতে হবে কি এর মিডিল পয়েন্ট। তাহলে সেটা কত হবে, 100/2 করে কত হবে, 50 মিলিমিটার। তেমনি একইভাবে a2 সমান তাহলে কত হবে, a2 হচ্ছে এই অংশটা তো 80, তাহলে এইটুকু তাহলে কত হচ্ছে, 60। তাহলে এটা a2 সমান হবে 60 × 20 মিলিমিটার স্কোয়ার। x2 কত হবে, x2 হচ্ছে গিয়ে তাহলে এই পয়েন্ট থেকে
এর মিডল পয়েন্টের দূরত্ব, তাহলে কত হচ্ছে 20 প্লাস 60/2, তাহলে 30×20 = 50 মিলিমিটার। আর y2 কত হবে, এই পয়েন্টটু শুধু দূরত্ব 20/2 10 মিলিমিটার। ফর্মুলা তারপর যা হয় তাই, x বার ইকুয়াল টু কী হবে, a1 x1 প্লাস a2 x2 বাই a1 প্লাস a2, y বার ইকুয়াল টু a2 x2 প্লাস a2 y2 বাই a1 প্লাস a2 প্লাস। এবারে তুমি যদি এটাকে এইখানে অর্ধেকটা না এঁকে এখানে করে দিতে, তাহলে সেটা সেই রকম হয়ে যেত। করে সবাই অ্যান্সার করে দেখবে যে বইয়ের সঙ্গে মিলছে নাকি, ঠিক আছে। এর সাথে সাথে কি আছে, কিছু কম্পোজিট ফিগারেরও আমাদের করতে হতে পারে। কম্পোজিট পিকচার মানে কি, এই যে এই ছবিটাই থাকে, তাহলে আমাকে এইটুকু আমি এখানে দেখো এক জায়গায় হাফ করে ভেঙে নিয়েছে। এই ত্রিভুজের জন্য, ত্রিভুজের ফর্মুলা এই জন্য আমি আগেই পড়তে বলেছি, আর হাফ সার্কেলের ফর্মুলা আগে পড়ে নিলে এখানের যে পয়েন্টগুলো সেগুলো তুমি জানতে পেরে যাবে। তারপর টোটালটা একটাকে এটাকে 1 ধরবো, এটাকে 2 ধরবো, এটাকে 3 ধরবো, দিয়ে 3টে অংশ পড়ে যেতে পারে। জেনারেলি এগুলো সাধারণত পড়ে না, তবে পড়তেও পারে। যেমন এখানে এগুলো না করে এই টাইপের একটা করে দেখতে পারো, বা এই ছবিটা আর এই ছবিটা, এটা হচ্ছে কি সার্কেলের করলে সার্কেলের যা আসবে সেইটা, সেখান থেকে একটা স্কোয়ারের এই স্কোয়ার বা একটা হচ্ছে স্কোয়ারটা বাদ দিতে হবে, বা এই ছবিটাও করে দেওয়া আছে, এই দুটো একবার দেখে নিতে পারো, এটা বা এটা, এগুলো একটু দেখে নিলে তোমাদের একটা আইডিয়া চলে আসতে পারে যে এই টাইপের যদি একটু কঠিন আসতে পারে, জাস্ট দেখে রাখবে তাহলেই হবে। কিন্তু জেনারেলি কী হচ্ছে, জেনারেলি আমার পড়ার সম্ভাবনা কোনটা আছে, ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে এইটা, যেটায় এই x1 এই y বার আর x বার দুটোই বার করতে হতে পারে। আর এইটা তো এই টাইপের অঙ্ক তো আমি করিয়েছি, এটাও খুব ভালো করে দেখবে। আর এই যেগুলো আগে আছে সেগুলো তো অবশ্যই দেখবে।